চলো আমরা এবার পরের অঙ্কটা দেখছি। এখানে কি আছে, আগের অঙ্ক থেকে একটু আলাদা আছে, তাই তো? দেখো এখানে শেষে একটা যোগ চিহ্ন আছে আছে তাহলে আমাদের সরল করার সময় প্রথম কাজ হবে একদিকে করা, ঠিক আছে? যোগগুলোকে একদিকে করা, বিয়োগগুলোকে আর একদিকে করা, এই কাজটা হচ্ছে আমাদের সরলের প্রথম কাজ। আচ্ছা তাহলে একটা জিনিস দেখো, এর চিহ্ন কি, এর চিহ্ন কি, এর চিহ্ন কি, এর চিহ্ন কি? কে বলতে পারবে? এসো, তুমি এসো, বলো। এই যে ডাকলাম, এদিকে এসো, বলো এর চিহ্ন কোনটা, তাড়াতাড়ি বলো। 196 চিহ্ন কি? যোগ। আর 7 চিহ্ন? বিয়োগ। 9 চিহ্ন? বিয়োগ। আর 20 চিহ্ন? যোগ। যোগ। তাহলে আমরা কখনোই এই দিকেরগুলো ধরবো না, মনে রাখবে যখন আমরা সরল করব তখন আমাদের ডান দিকেরগুলো নয় বাম দিকেরগুলো চিহ্ন হয়। এইখানে কোনো চিহ্ন না থাকার অর্থ এখানে যোগ আছে, ঠিক আছে? এখানে যোগ আছে। তাহলে এখানে যদি আমরা এখানে যদি দেখি যে যোগ কোনগুলো আছে, এটা আর এটা যোগ, তাই তো? চলে এলো, অঙ্কটা এভাবে সাজিয়ে নিতে হয়, কি গো? তারপরে দেখো এবার আমরা এই দুটো যোগ করব, এই দুটো যোগ করব, যোগটা করো, প্রত্যেকে যোগটা করো। আচ্ছা 6 নিচে 0 আছে, 6 নিচে 0 আছে, তাহলে কি বসবে? 6। আর 9 সাথে 2 যোগ করলে, 9 সাথে 2 যোগ করলে 11, 11 কত বসবে? 1, হাতে কত থাকলো? আর এই একে যোগ হয়ে কত হবে? 2 হলো। তাহলে কত হলো? 216 হয়েছে। আচ্ছা কাদের কাজ হয়েছে? এদের কাজ হয়েছে, তাই তো? এখান থেকে এদের কাজ হয়েছে, বাকি কি আছে? এই কটা বসতে দিই। এবার আমরা কি করব? এই 116 থেকে কি করব? এইখানে একটার কাজ করব, তাই তো? 7 বিয়োগ করব। চলো বিয়োগ করে দেখো কত হয়, কত হবে? এখানে সেই আবার একই জিনিস, 6 থেকে 7 বাদ দিতে হয়েছে, কিন্তু ওটা কি বাদ হয়? ওখানে আমাদের কি করতে হবে? আবার কি করতে হবে? ধার করতে হবে, তাই তো? কত হবে? নিজে নিজে করবে। তারপরে এখানটাই দেখো আবার কি হচ্ছে, ঠিক আছে? চলো এখানে কত আছে দেখো, তাহলে কি বলেছে? 209 থেকে 9 বাদ কত হবে? 209 থেকে 9 বাদ দিলে বলো, এসো বলো, 209 থেকে 9 বাদ দিলে কত হবে? 200। 200। 200। ঠিক আছে, তাহলে এটার উত্তর কত হলো? 200 হলো। চলো করে নাও।